হিলিতে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই মৃদু বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা জেলার জনজীবন। ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন জেলায় আজ শীতের তীব্রতা কেমন আর কি বলছে আবহাওয়া অফিস? পৌষের শুরুতেই কিন্তু বেশ শীতের দাপট বেড়েছে উত্তরাঞ্চলের যে জনপদ হিলিতে কিন্তু বেশ শীতের তীব্রতা বেড়েছে। আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা এবং সে যে হিমেল হাওয়া, সেটি কিন্তু শীতের প্রকোপ বেশ বাড়িয়ে দিয়েছে। আমরা দেখছি যে এতে করে বিপাকে যারা পড়েছে, বিশেষ করে যারা দিনমজুর রয়েছেন এবং ছিন্নমূল মানুষ রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আমরা সকাল থেকে যেটি দেখছি যে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে। তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। তারা সঠিক সময়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না বলে তারা বলছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই উজ্জ্বল, যে গত বছরের তুলনায় এবারের শীতের তীব্রতা শুরুর দিকে কিছুটা কম ছিল। তবে পৌষের শুরু থেকে শীতের তীব্রতাটা কিন্তু আবারও বেড়েছে। আমরা আবহাওয়া অফিসের যে তথ্য আমাদের কাছে রয়েছে, আজকে দিনাজপুরে তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় নির্ণয় করা হয়েছে এবং সকাল 9টায় কিন্তু সর্বশেষ তাপমাত্রা বলা যাবে আসলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় আজকে রয়েছে। এবং যেটি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে দেশের এই উত্তর অঞ্চলের জনপদ হিলি এবং দিনাজপুর অঞ্চলে একটি পূর্ণ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেটি কিন্তু হয়তো আগামী বুধবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। এবং তারা বলছেন যে কুয়াশার পরিমাণটা হ্রাস পেতে পারে এবং রাতের যে তাপমাত্রা সেটি কিন্তু বেশ সেটিও কিন্তু হ্রাস পেতে পারে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে একটু জানাতে চাই যে শীতের তীব্রতা বাড়লেও এবং শীতের বেশ একটা প্রকোপ বাড়লেও যারা তৃণমূল মানুষ রয়েছেন কিন্তু তাদের পাশে এখন পর্যন্ত প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র নিয়ে কিন্তু পাশে দাঁড়াতে আমরা দেখিনি। এইবারের চিত্রটা একেবারে পুরোটা ব্যতিক্রম, যে আসলে শীত চলে যায় অবস্থায় এখন পর্যন্ত কোনো প্রকার শীত বস্ত্র অসহায়দের মাঝে কিন্তু পৌঁছাতে আমরা দেখিনি এখন পর্যন্ত। তবে শীতের যে তীব্রতা, এটির কারণে যারা রিক্সা চালক রয়েছেন, ভ্যান চালক রয়েছেন, দিনমজুর রয়েছেন, তাদের কিন্তু আয় একটা বড় ধরনের ভাটা পড়েছে। তারা কিন্তু যে আয়টি হতো সকালের দিকে সেটি কিন্তু অনেকটাই কমেছে। এখন সকালে মানুষের চলাচল কম, যার কারণে এই রিক্সা চালক, যারা ভ্যান চালক রয়েছেন, তারা যাত্রী পাচ্ছেন না। তাদের আয়ের যে ভাটা সেটি কিন্তু পড়েছে, যার কারণে সংসার চালাতেও বেশ হিমশিম তারা খাচ্ছেন। তারা বলছেন যদি এই শীতকালীন সময়টাতে আয়ের গতি যখন কমে যায়, তখন যদি সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে তাদের সংসারে কিছুটা হলেও সহযোগিতা হবে বলে তারা বলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে উত্তর অঞ্চলে পৌষের শুরুতে শীতের যে দাপট সেটি কিন্তু বেশ বেড়েছে উজ্জ্বল। শীতের আরও খবর জানবো। চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক, জানাবেন জেলায় আজ শীতের আজ কেমন? শীতের যে পরিস্থিতি কিন্তু আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বর্ষায় চালিয়ে চলাচল করছে। বিশেষ করে এই যে শীতের যে দাপট, এই শীতের দাপট কিন্তু গতকাল থেকেই আসলে বেশি শুরু হয়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু এই তাপমাত্রা আরো 1 ডিগ্রি ঘরে নিয়ে গেছিল, গতকাল ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু নামতেই আছে। আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা এখন আর বাড়বে না, সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে উজ্জ্বল চুয়াডাঙ্গাতে তাপমাত্রা আরো নামবে। অর্থাৎ সেই পরিস্থিতি কিন্তু সামনে আরো ভয়াবহ আসবে। আমি আজকে সকাল থেকে দেখেছি যে সড়কে যে মানুষ চলাচল করছে, তারা কিন্তু সড়কের পাশে সড়কের সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও কিন্তু খুব একটা মানুষজন এই সড়কে আমি দেখিনি। বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও সেই সূর্যের কিন্তু উত্তাপ থাকছে না উজ্জ্বল। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি দেখেছি যে গত পরশুদিন সড়কের ধারে বেশ কিছু জায়গায় শীতের যে কম্বল, শীত বস্ত্র সেটি বিতরণ করা হয়েছে। সেই শীত বস্ত্র কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। পাশাপাশি উপজেলাগুলোতে আমি খোঁজ নিয়েছি, উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু উপজেলা প্রশাসন থেকে কোনো প্রকার শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে না শীতার্তদের মাঝে। এছাড়াও এই যে তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যাওয়ায় হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
সব মিলিয়ে শীত যে পরিস্থিতি, সেই শীত পরিস্থিতি চুয়াডাঙ্গায় কিন্তু আসলে একটা প্রকোপ আকার ধারণ করেছে। তো শীত পরিস্থিতি নিয়ে উজ্জ্বল, আমার কাছে এই ছিল সবচেয়ে চুয়াডাঙ্গা থেকে।